আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর প্রচুর গরম পড়েছে। আইসক্রিমের রেসিপি তো দিয়েছি, আমার শোনা আইসক্রিম খাচ্ছে। আর আজকে আলুর দমের রেসিপি দেবো। আর এই দেখেন বুড়াটা এত গরম লাগছে, টাটা করছে আবার। এদিকে আমি গুঁড়ো গুঁড়ো আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, একদম আলুর দম বানাবো। তো এদিকে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, দিয়ে প্রেশার কুকারে পরিমাণ মতন পানি দিয়ে দুটো সিটি মেরে নেবো। একদম দুটো সিটি মেরে নিলে আলু একদম পুরো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে তারপর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা পানিতে দিয়ে এবার ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গরম, তবুও গরম, হাতে ধরা যাচ্ছে না একদম। এইভাবে সব আলুগুলো আমি ছিলে নেবো। দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর এই আলুর দমের রেসিপিটা খেতে অসাধারণ স্বাদ, আর নৌকের কোনাগুলো গিয়েছে। এদিকে পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, জিরে, মরিচ, রংফলা ওল সব কিছু বেটে দিয়েছি। সর্ষের তেল, চিকেন মশলা, মিট মশলা, সর্ষের তেল, লবণ, হলুদ। এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এদিকে আদা রসুন আর শুকনো ঝাল বেটে রেখেছি সেটা দিয়েছি। আমি বাটা মশলা ইউজ করি বেশিরভাগ, লবণ, হলুদ, মিট মশলা, চিকেন মশলা। কালারটা জোশ আসবে। বাটা মশলা ইউজ করলে খেতেও স্বাদ, আর মশলার ঝাল জন্য না পুড়ে যায়, সেই জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি। দিয়ে কালারটা দেখেন এত সুন্দর কালার আসছে বলার মতো না। আর এবারে আমি সিদ্ধ আলুগুলো দিয়েছি। এটো কষাতেই হবে, বেশি ঝোল বা কষানোর সময় বেশি ঝোল যাবে না। তলায় হালকা মানে গুঁড়ো মশলা দিয়েছি, হালকা লেগে লেগে যাওয়ার মতন হচ্ছে। সামান্য পরিমাণ অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে একদম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর আলুর দম খেতেটা এইভাবেও খাওয়া যায়, আমরা যখন ছোটো ছিলাম না। এবার কষানো পুরো কমপ্লিট। তার হালকা বামের মতন পানি দেবেন না, যে যেমনটুকু ঝোল খাবেন তেমনই পানি দেবেন একদম। আর এইদিকে আমি ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজিয়ে দিলে মানে এত সুন্দর লাগে, মাশাআল্লাহ। ভাজা ডিমই সবচেয়ে বেস্ট লাগে, সেদ্ধ ডিমও ভালো লাগে। ঝোল ফুটে গেছে। এবার গরম মশলা, মিট মশলা, এই রংফুল, দারচিনি, এলাচ ওটা বেটে রেখেছি সেটা দিয়ে একটু ডিম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর আমাদের যখন ছোট ছিলাম না, তখন শুধু এই আলুর দম বিক্রি হতো 2 টাকা 3 টাকা, 6 পিস 7 পিস করে দিত। তারপরে কাটি দিয়ে খাতাম। সে এক ছোটোবেলার স্মৃতি একরকম। সেভাবে করার চেষ্টা করলাম। লাবানো হয়ে গেছে। এবার বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে একদম পারফেক্ট। দেখেন কত সুন্দর, খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। তো ভিডিওটা যে এই সবাই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। তো ভিডিওটা যে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগে এসে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। محمد نبينا بنور هدي